আমাদের আদিবাসীর এই পরম্পরা অবশ্যই বজিয়ে রাখার প্রয়োজন আছে। এটা যদিও সাঁওতালদের বলা হয়, কিন্তু না, এটা সমস্ত আদিবাসীদেরই একটা পর্ব হিসেবেই ধরলে হয়। যে আমরা এই মেলাতে সবাই যদি আমরা মিলেমিশে চলতে পারি, তাতে লাভটা আমাদেরই হবে, লাভ অন্য কারো হবে না। তা সবাই মিলে আসি এবং আমরা এই অনুষ্ঠানকে আরো সুন্দরভাবে গড়ে তুলতে পারি, আরো ভালোভাবে করতে পারি। এবং এই বছর যুগ যুগ ধরে শুনলাম যে প্রায় 30 বছর ধরে এই অনুষ্ঠান হচ্ছে। আমি কিন্তু এখনো জানতাম না যে এতদিন ধরে এই অনুষ্ঠান চলে। তা না আসলে তো সে জানাও সম্ভব নয়। তাই এসে দেখলাম, খুব ভালোই লাগলো। আর এখানে দেখলাম আমাদের তিলকা মাঝির এত বড় একটা স্ট্যাচু হয়েছে, সমস্ত সরকার থেকে এখানে রয়েছে এবং মঞ্চে অনেক অনেক মানে গুণীমানী সব অনেক জনেই এসেছিলেন, যেটা দেখলাম আমি মঞ্চেতে। তো যাক, মোটামুটি ভালোই লাগলো। আমাদের আদিবাসী মুন্ডা সমাজ জিয়ে থাকুক, ওরাং সমাজ জিয়ে থাকুক, সাঁওতাল সমাজ জিয়ে থাকুক। যে 40টা আমাদের সাবকাস্ট রয়েছে, সমস্ত সাবকাস্ট আমাদের জিয়ে থাকুক। আমরা এইভাবে সবাই মিলেমিশে চলতে থাকি, আমরা সবাই যেন একতা হয়ে থাকতে পারি। আমাদের সমস্ত যে এই বন জঙ্গল জমির যে অধিকার সবাই আজকে হরণ হয়ে যাচ্ছে, আমাদের সেন্দ্রা যে আমরা বনের মধ্যে যে আমাদের একটা এরকম একটা উৎসব হয়, সেটা তো আস্তে আস্তে জঙ্গল পরিষ্কার হলে তো আর সেই বন সেন্দ্রাটাও থাকবে না, জঙ্গলের যে শিকার ওটাও থাকবে না। তাহলে আমাদের জঙ্গল বাঁচিয়ে রাখার জন্যই যে আমাদের এটা একটা জঙ্গলের সাথে যে এই যে আমাদের কালচারটা একটা মানে মিল আছে, এটা মানে বলে একটা বোঝানো যাবে না যে কিভাবে আমরা জঙ্গলকে বাঁচানোর জন্য একটা কালচারের সঙ্গে আমরা যুক্ত করে রেখেছি। তা বন না থাকলে আমাদের এই কালচারও থাকবে না। অতএব আমরা অবশ্যই আমাদের জঙ্গল বাঁচাবো, হ্যাঁ, আমাদের অধিকার বাঁচাবো, আমাদের সংবিধান বাঁচাবো, আমাদের যা কিছু পাওনা রয়েছে, হক রয়েছে, ওগুলো অবশ্যই যেন বেঁচে থাকুক। আর এই বলেই মোটামুটি আমি আমার বক্তব্য শেষ করলাম। সবাইকে আরেকবার আমাদের কমিটির পক্ষ থেকে বা আমি সমস্ত অল আদিবাসীর পক্ষ থেকে ফুল বা উলগুলান জোহার জানিয়ে আমি এখানে শেষ করলাম।